إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ নাম আল খাবীর, অর্থাৎ যিনি নিপুণভাবে সব কিছুর খবর রাখেন। আল খাবীর এই শব্দটুকু আরবি ভাষায় এসেছে খবর। আমরা যেটাকে বাংলায় খবর বলি সেটি আসলে আরবি শব্দ খবর। এই শব্দ থেকে এটি মূলত এসেছে। এর বহুবচন হচ্ছে আখবার, খবর অথবা সংবাদ, তথ্য। খাবারা অর্থাৎ পরীক্ষা করা, পরখ করা, খবরা, খিবরা উত্তম রূপে জানা, অভিজ্ঞতা থেকে জানা অথবা কোনো কিছু খবর নিয়ে ওই বিষয়ে অভিজ্ঞ হওয়া বোঝায়। খিবরাতুন, খিবারা অর্থাৎ দক্ষ হওয়া, খিবারা। খাবুরা অভিজ্ঞতা থেকে জানা। তাহলে এই যে শব্দটা, এই শব্দটা অনেক ব্যাপক। অর্থাৎ শুধু যে খবর, ওই বিষয়ে কোনো বিষয়ে খবর জানতে গিয়ে অভিজ্ঞতা লাভ করে ওই বিষয়ে বিশেষজ্ঞ হওয়াকে বোঝায় খিবরা। একই বানান, মানে হরফ, কিন্তু এর মাত্রা ভিন্ন। খিবরা, খাবারা। এই শব্দটুকু থেকে আরবি ভাষায় মাবানিল মুবালাগা হয়েছে আল খাবীরু। তাহলে আল খাবীরু এটা খিবরা অথবা খবর, খবর, সংবাদ, তথ্য। এই শব্দ থেকে এটি মুবালাগা হয়েছে, মানে exaggerated form of the word. ফি'লুহু এটার ভার্ব, ক্রিয়াপদ শব্দ হচ্ছে খাবারা, ইয়াখবুরু খবরান, যে খবর নেওয়া হচ্ছে, খবর দেওয়া হচ্ছে, খবর পৌঁছানো হচ্ছে, জানা যাচ্ছে। খাবারতু বিল আমরি যদি বলা হয় আরবি ভাষায়, এটার অর্থ হচ্ছে আই আলিমতুহু, অর্থাৎ আমি এটা পরিপূর্ণভাবে এর নারী নক্ষত্রের জ্ঞান আমি জানি। খাবারতুল আমরা আখবারুহু, এটা যদি বলা হয় আরবিতে, এটা ইজা আরাফতুহু আলা হাকিকাতিহি, বাস্তবিক অর্থে যেটা জানা দরকার, সমস্ত নারী নক্ষত্র বিষয়ে জেনে অভিজ্ঞতা অর্জন করা, এই হচ্ছে আল খাবীর। জিনিসটি শুধু খবর জানার সাথে সীমাবদ্ধ নয়, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের কাছে। এটি বিভিন্ন স্কলার বিভিন্নভাবে এটাকে, এই শব্দকে ব্যাখ্যা করেছেন। তো ব্যাখ্যার ভিতরে যেটা এসছে যে সব কিছুর পুঙ্খানু মানে খবর নেওয়া, প্রকাশ্য, গোপন, সম্ভব, অসম্ভব, যেটা ঘটবে, ঘটেছিল, ঘটছে, ভবিষ্যতে ঘটবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, সব বিষয়ে যিনি খবরটা জানেন। আর সকল বস্তুর কল্যাণ, অকল্যাণ, মানে ভালো এবং মন্দ, সেটাও জানেন। এর পরিমাণগত সকল খবর জানেন।
বান্দার সকল কাজের খবর তিনি জানেন, তার কাছে কিছুই গোপন নয়, এবং তিনি জানেন না এমন কিছু নাই, কেননা তিনিই তো সৃষ্টি করেছেন। এই কারণে তিনি সব নারী নক্ষত্র জানছেন এবং যে সৃষ্টির সবকিছু জেনে জানছেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লতীফুল খবীর, যে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশ্ন করে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তো সেই সাথে তিনি বলছেন যে হুয়াল লতীফ আল খবীর। লতীফ হচ্ছে, যে দুইভাবে আমরা ব্যাখ্যা করেছি, যে এটি যখন আল খাবীরের সাথে থাকে তখন এটি এমন একটি বোধ যেটিকে খবর নেওয়া, জানা, যেটি আমরা ইন্দ্রিয়র মাধ্যমে টাচ করতে পারি না, স্পর্শ করতে পারি না, বুঝতে পারি না, কোনো ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যেটা কি অনুভব, স্পর্শ অথবা বোঝা, বোধ করা যায় না, এমন কিছু সম্পর্কে জানা আল লতীফ। আর সেই সাথে আল খাবীর হচ্ছে যেটা মানে বাইরের যে দৃশ্যমান জিনিসগুলো, যেগুলোকে দেখা যায় অথবা যেগুলোকে স্পর্শ করা যায়, অর্থাৎ সৃষ্টি বলে আমরা যেগুলোকে বুঝি সেই সব কিছু, সেটি অদৃশ্য হতে পারে। যেমন জিন একটি অদৃশ্য আমাদের কাছে, ফেরেশতা একটি অদৃশ্য আমাদের কাছ থেকে, কিন্তু সেগুলির খবর সহ দৃশ্য অদৃশ্যটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু যেগুলো আছে তার বাইরের সমস্ত কিছুকে জানা হচ্ছে আল খাবীর। তাহলে এটা একটু কঠিন যাদের মনে হয় তারা এইভাবে জিনিসটা মনে রাখতে পারেন। আল আলিম হচ্ছে আল উমুর জাওয়াহির। উমুর জাওয়াহির অর্থাৎ হচ্ছে যে মানে বাইরের যত কিছু আছে সমস্ত কিছু, সমস্ত বিষয়ের বাহ্যিক দিকটা জানা হচ্ছে মানে আল উমুর জাওয়াহির। এভাবে মনে রাখেন, মানে কোনো জিনিসের গ্রসলি, মানে বাইরের জিনিসগুলা সবকিছু জানা যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে হচ্ছেন আল আলিম। আর আল লতীফ হচ্ছে আল উমুর বাওয়াতিন, অর্থাৎ যেটি গোপন রয়ে গেছে, হিডেন, যেটি আসরার, যেটা দেখা যাচ্ছে না, হিডেন, বোঝা যাচ্ছে না, সেটা সম্পর্কে সবকিছুতে জ্ঞান নেওয়া। আর আল খাবীর হচ্ছে আল উমুর দাকায়েক। দাকায়েক, দিক্কা, দাক্কাত। দাক্কাত হলে আরবি ভাষায় ময়দা ফাঁকি করলে, মানে পিষলে ময়দার যে দানা, দিক্কা বলে, ওখান থেকে শব্দটা এসেছে, অর্থাৎ অণু পরমাণু পর্যন্ত জ্ঞান নেওয়া, এটি হচ্ছে আল খাবীর। তাহলে আমরা আল আলিম, আল লতীফ, আল খাবীর। আল আলিম হচ্ছে বাহ্যিক দিকটার সমস্ত জ্ঞান, আল উমুর জাওয়াহির, আর হচ্ছে আল লতীফ উমুর বাওয়াতিন, অর্থাৎ গোপনীয় যেগুলো অদৃশ্য অথবা গোপনীয়, হিডেন রয়েছে সেগুলো সম্পর্কে। আর আল খাবীর হচ্ছে আল উমুর দাকায়েক, কেউ কেউ বলেছে হাকায়েক, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু জিনিসগুলো সম্পর্কে জানা, এই হচ্ছে আল খাবীর। এ বিষয়ে লোকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন তিনি এই যেভাবে বলেছিলেন, এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যখন আমরা তাওহীদ শিক্ষা দিব, এই ভাষাই ব্যবহার করতে হবে। এটাই আপনি যখন আপনার ছোট ছেলে অথবা মেয়েকে বলবেন যে আল্লাহ সম্পর্কে,
তখন লোকমান আলাইহিস সালাম তিনি যেভাবে আল্লাহ সম্পর্কে পরিচয় করে দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া ইন্নামা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুনু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। যে হেভেন এবং পৃথিবীতে আর মানে পাথরের ভেতরে সরিষার দানা পরিমাণ ক্ষুদ্র কণা, অ্যাটমিক মানে পরমাণু, অণু পরমাণু সম্পন্ন কণা যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিয়ে আসতে পারেন। কারণ কি, অণু পরমাণুর খবর নেওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, কেননা তিনি হচ্ছেন, যেটা আমরা আগে বলেছি, যেটা বোধ করা যাচ্ছে না কিন্তু সেই সাথে আল খাবীর, অর্থাৎ অণু পরমাণু কণা সমূহের যিনি জ্ঞান খবর পান। তাহলে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যেটা আমাদের কাছে অনেকটা অপাংতেও মনে হবে, সেই ধরনের খবরও যিনি রাখেন সেটি হচ্ছে আল খাবীর। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আল খাবীর বোঝার জন্য আমরা কয়েকটা আয়াতের কারিমার সাহায্য নিব এখন। তার আগে আমরা বলে নেই যে আয়াতগুলো আসলে কোরআনুল কারীমে কিভাবে এসেছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 180, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ورد اسم الخبير في القرآن الكريم 45 مرة منها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল খাবীর কোরআনুল কারীমে 54টি জায়গায় উল্লেখ করেছেন। 54টি জায়গায় আল খাবীর বলেছেন। আমরা কি সেই খবর নিয়েছি? প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মস্ত বড় মানে বিশেষ নাম, আর এই নামটা আপনি প্রচন্ডভাবে ভালোবাসবেন এবং আপনার খুব পছন্দ হবে। আমরা সেই ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব। দেখবেন যে আল খাবীর আপনার মন কেড়ে নিয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হেভেন এবং পৃথিবীর উত্তরাধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে এর মালিকানা আল্লাহর। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে মানে তোমরা যেগুলো করো সেগুলি সম্পর্কে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ছোটখাটো যত ঘটনা আমাদের অগোচরে হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর খবর রাখেন। তার সূরা আনআম, আল আনআম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেটি দৃশ্য অদৃশ্যের জগৎ সেটা সম্পর্কে তিনি হচ্ছেন জ্ঞানী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি জানেন, জানার পরেও ওয়াহুয়াল হাকিমুল খাবীর। তাহলে এখানে আল হাকিমের সাথে আল খাবীর উল্লেখ করা হয়েছে, যে তিনি প্রজ্ঞার সাথে জানেন। মানে আল খাবর, খবরুন মানে হচ্ছে ইনফরমেশন, নিউজ, সেটা জানেন, কিন্তু সেটি যে তিনি জানেন সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আল হাকিম, প্রজ্ঞাপূর্ণভাবে জানেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিরে বলেছেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ক্ষেত্রে লাখাবীরুন বাসীরুন, তিনি কিন্তু দেখছেন যে আমরা কি করছি। বিইবাদিহি, তার বান্দাদের সম্পর্কে কিন্তু তিনি দেখেন, কিন্তু দেখার আগে তিনি খবরও রাখেন সবকিছু। আমরা হয়তো নিজের খবর রাখি না, যেমন আমরা আমাদের মাথার পেছনে কি হচ্ছে এই মুহূর্তে
মানে আমরা দেখি না, আর দেখা না থাকলে আমরা খবর রাখতে পারি না। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের দৃষ্টি সীমানার মাঝে নয়, সেই জন্য আমরা খবর রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত কর্মকাণ্ড খবর রাখেন এবং তিনি দেখেন। সূরা আত-তাহরিম قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা, যেটি তার মানে স্ত্রী ভেতরে সংগঠিত হয়েছিল। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যখন মানে তার স্ত্রী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মান আনবাআকা হাযা, কে আপনাকে এই কথাটা জানালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে এত পছন্দ করেছেন যে এটি কুরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ সম্পর্কে কিভাবে কথা বলছেন সেটা কি লক্ষ্য করেছেন? সূরা আত-তাহরিম ক্বালা নাব্বাআনিয়া আল আলিমুল খাবীর, তিনি আমাকে জানিয়েছেন যে যিনি হচ্ছেন আল আলিম, বাইরের টুকুও জানেন ভেতরের টুকুও জানেন, আর মানে বাইরের সবকিছু জানেন প্লাস হচ্ছে অণু পরমাণু নারী নক্ষত্র, বাংলা ভাষায় এই এক্সপ্রেশনটাই সুন্দর হয়, জানেন। তাহলে আল আলিম আল খাবীর এটা যদি পাশাপাশি হয় তখন এর অর্থ দুই রকম হয়ে যাবে। আল আলিম হয়ে যাবে হচ্ছে যেটা আমি বলেছি আল উমুর জাওয়াহির, অর্থাৎ বাইরের জিনিসটা জানা, আর আল খাবীর হয়ে যাবে আল উমুর দাকায়েক, অর্থাৎ অণু পরমাণু নারী নক্ষত্রের খবর। কিন্তু যদি শুধু আলিম হয় তখন এটি আল খাবীরও বোঝাবে, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আল খাবীর ব্যবহার করেন তখন সেটা আলিমও বোঝাবে। অর্থাৎ প্রিয় শ্রোতা, আল আলিম এবং আল খাবীর এই দুইটি নাম কাছাকাছি, একেবারেই কাছাকাছি। এর পার্থক্য খুবই সূক্ষ্ম। পার্থক্য শুধু এতটুকুই যে শাব্দিক অর্থে আল খাবীর হচ্ছে যে খবর নেওয়ার সাথে সাথে সেই বিষয়ে দক্ষতা অর্জন করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাইয়েস্ট এক্সপার্ট মানে ইনফরমেশন গ্যাদারিং এ, সেটাই হচ্ছে এটার পার্থক্য। কিন্তু মূলত হচ্ছে আল আলিম আল খাবীর, এটি মানে যদি একসাথে থাকে, আমরা আগে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি, যেমন ইসলাম ঈমান, যখন ইসলাম শব্দটা একা থাকে তখন এটাকে ঈমান বোঝায়, আবার যখন ঈমান শব্দটা একা থাকে তখন এটাকে ইসলাম বোঝায়। যেমন মুসলিম মুমিন, যদি মুসলিম একা থাকে শব্দটা তখন এটাকে মুসলিম মুমিন দুটোই বোঝায়, অথবা মুমিন যখন বলা হয় কোরআনুল কারীমে তখন এটাকে মুসলিমও বোঝায়। কিন্তু দুটো পাশাপাশি যদি থাকে তখন এটার পার্থক্যটা মানে এটার অর্থ আলাদা হয়ে যায়। এটা একটি কায়দা। এই ক্ষেত্রেও এই জিনিসটা প্রয়োগ হবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরেকটি আয়াত হচ্ছে সূরা আল আদিয়াতের ভিতরে। আমরা সবাই সূরা আল আদিয়াত এই সূরাটা জানি, ছোট্ট সূরা। তো এই সূরার সব শেষে যে আয়াতটুকু এসেছে, আয়াতে কারিমা ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর। আপনারা অনেকেই ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনারা লক্ষ্য করেছেন যে এই কথাটা আপনি এই সূরাতে বারবার বলেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, নিশ্চয়ই তোমাদের প্রভু রব, বিহিম মানে তাহাদের রব তাদের সম্পর্কে, অর্থাৎ বান্দাদের সম্পর্কে, ইয়াউমা ইযিন কিয়ামতের দিনে, লাখাবীর অর্থাৎ তিনি সবকিছুকে নিপুণভাবে জেনে নেবেন, পুঙ্খানুপুঙ্খানু, একটু মানে আলা সাগীরাতান ওয়ালা কাবীরাতান,
সূরা আল কাহফের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিরু, সবকিছুকে হাজির করবেন, ছোট গুনাহ বড় গুনাহ সবকিছুকে হাজির করবেন। তাহলে খবর যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা মানে জিনিসটা খবর পৌঁছানো, মানে কেউ কাউকে খবর পৌঁছাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, তিনি তো জানেনই। তো জানলে আবার খবরের প্রয়োজনীয়তাটা কি, এটা একটু চিন্তা করতে হবে। এই নামটাকে আপনি পছন্দ করবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু এটা আগে জেনে নিন যে আল আলিম থেকে আল খাবির পার্থক্য হচ্ছে কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম, এটা এত ব্যাপক যে তিনি জানেন। আর এই আল আলিম এটি তাকদীরের একটি পার্ট। তাকদীর যেটা লাউহে মাহফুজ, আল আলিম মানে লিখিত আছে, আগে থেকেই তিনি জানেন সৃষ্টি হবে না হবে, মানে সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে তিনি জানেন। কিন্তু জানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানেই থেমে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবির, খবর নিচ্ছেন। তাহলে তিনি বলছেন ইয়াউমা ইযিন, কিয়ামতের দিনের আবার খবর নেওয়ার কি দরকারটা পড়লো? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লা খাবির। তার মানে খবরটা আসলে কেউ দিবে। খবর যখনই বলা হবে আল খাবির, হয় কেউ খবর নিচ্ছেন অথবা কেউ খবর দিচ্ছেন। প্রিয় শ্রোতা, আবারও বলছি, খবর এটি বোঝা অনেক সহজ, যে এর ভিতরে আল খাবির যখন হবে তখন খবর পরিবেশনা করা, খবর সংগ্রহ করা, সেই সাথে দক্ষতা অর্জন করা, যেটাকে বলা হয় আরবি ভাষায় খিবরা। খিবরা মানে এক্সেলেন্স ইন কালেক্টিং নিউজ অর ইনফরমেশন গ্যাদারিং, আর হচ্ছে নিউজ। তাহলে কে খবর দিবে কিয়ামতের দিন? আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে অথবা কাফেরদেরকে কোন রিওয়ায়াত আন্ডারস্ট্যান্ডিং এ যেটা আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ বন্ধ করে দিবেন, মুখে সিল মেরে দিবেন। কেননা কাফের যারা, তারা অস্বীকার করবে অপরাধগুলো, অথবা অন্য যারা জালিম তারা অস্বীকার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা ইয়াসিনে আয়াতটুকু এসেছে, আপনারা সবাই জানেন, খুবই জনপ্রিয় সূরা ইয়াসিন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত সমূহের সাথে কথা বলবে। অর্থাৎ ওয়া তুকাল্লিমুনা, তাহলে হাত খবর দিবে, হাত তাহলে খবর পরিবেশন করবে। এইভাবে সূরা নূরে এসেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম, তখন তাদের বিপক্ষে সবাই সাক্ষী দিবে। কারা সাক্ষী দিবে? মানুষ না, কিন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে। আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, যে তোমরা যেগুলো করতে, কাজগুলো করতে, সেগুলোর ব্যাপারে তোমাদের জিহবা, টাং, তারপরে তোমাদের হাতগুলো আর তোমাদের পা গুলো, তারা সাক্ষ্য দিবে। তাহলে এই যে সূরাতে বলা হচ্ছে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবির, যে আমাদের রব তিনি খবর রাখবেন সেই কিয়ামতের দিন। তাহলে আল খাবির কে খবর পৌঁছাবে আমাদের শরীরের। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত। এই যে আল খাবির, এই আল খাবির এর কাছ থেকে আমরা, আমাদের কোনো রক্ষা নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খবর দেওয়ার জন্য আমাদের শরীরের ভিতরেই অঙ্গ প্রত্যঙ্গ রয়ে গেছে, যেগুলো কথা বলবে, সাক্ষী দিবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি কোরআনুল কারীমে বলেছেন ওয়াকাফা বিহি যুনুবি ইবাদিহি খাবীরান। দেখেন, গুনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আলিমান, এই কথাটা বলেন নাই। কেন বলেন নাই? একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো এত সুন্দর
যে এই আয়াতে কারিমাটা লক্ষ্য রাখুন, ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবিরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সব গুনার ব্যাপারে খবর রাখেন। কিন্তু আমরা তো জানি আল্লাহ হচ্ছেন জানেন, সবকিছু জানেন। আমরা যে এগুলো করব সেগুলো তিনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার ক্ষেত্রে তিনি আলিমান কথাটা বলেন নাই, তিনি বলেছেন খাবিরান। তার মানে গুনাহগুলো কিভাবে করছি, কিরকম, মানে এর এর পরিস্থিতি পরিবেশ, মানে কি কারণে করেছি, খুঁটি নাটি নারী নক্ষত্র অনুপরমাণু একটু দানা পরিমাণ ইনফরমেশন তার কাছে গোপন নাই, সব তিনি খবর রাখছেন। তাহলে এই জিনিস দিয়ে আমরা যে জিনিসগুলো বলতে চাই, যে এই যে গুনাহগুলো যখন হয় বিযুনুবি ইবাদিহি খাবিরান, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন বিইবাদিহি লাখাবিরুন বাসীরুন, আবার আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির। এই আয়াতে কারিমার অংশটুকু আবার অন্যভাবে এসেছে ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন। প্রিয় শ্রোতা, যখন শব্দের ক্রমধারা পরিবর্তন হয়ে যায়, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, এটাও আয়াতে আছে। আবার এই শব্দগুলোকে আবার পুনর্বিন্যাস করা হয়েছে, বলা হয়েছে ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন। এরকম থাকলে বোঝার উপায়টা কি? এটার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দের পর, আল্লাহ শব্দের পর যে শব্দটা আসবে সেটা হবে মূল অবজেক্ট, মূল বিষয়। তার মানে আর পরের যে শব্দটা হবে সেটা হবে কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ আল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আল্লাহ সবকিছু খবর রাখেন যা আমরা তারা করে। আবার আল্লাহু বিমা তা'মালুনা খাবির, যে যা কিছু করছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, মানে তিনি জানেন অথবা দেখছেন, এবং সেই সাথে তিনি খবরও রাখছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদ অর্থাৎ বান্দাদের ক্ষেত্রে গুনার কথাটা বলে তিনি খাবিরান বলেছেন। এর কারণটা কি? তিনি তো জানেন, আল আলিম, তিনি না জানে কি পারেন? তিনি জানেন, কিন্তু তিনি যদি খবর নেন তখন আবার আমাদের ভাগ্যটা ফিরে যেতে পারে। প্রিয় শ্রোতা, এই কারণেই খাবির আমাদের এত পছন্দ হবে, আপনি বিশ্বাস করুন, এত ভালোবাসবেন আল খাবির এই শব্দটাকে। যেমন জানেন তো যে আমরা গুনাহ করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরটা নিচ্ছেন। এর দলিল হচ্ছে যে আরাফার দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, قال صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আরাফার দিনে তিনি সবচেয়ে বেশি মানুষকে, বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। ওয়া ইন্নাহু লা ইউদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা, তিনি নিকটবর্তী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামা আদ-দুনিয়া নিকটবর্তী হতে পারেন, আমরা সেটা জানি না কিভাবে নিকটবর্তী হন, কিন্তু তিনি নিকটবর্তী হন আরাফার দিনের বেলায়। কতটুকু নিকটবর্তী হন আমরা সেটা জানি না। হাদিসের ভিতরে বলা হচ্ছে যে তিনি নিকটবর্তী হন, আর তিনি কি করেন? ফেরেশতাদের কাছে গৌরব করেন, ফায়াকুল, কথা বলেন, মা আরাদা হাউলা, এরা কি চায়? এই যে খবর নিচ্ছে, তো গুনার খবরটা তিনি জানেন, কিন্তু তিনি আবার ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে খবর নেওয়াতে কি লাভ? খবর নেওয়াতে মুক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের খবরটা তুমি নেও আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে ফেরেশতাদের কাছে গৌরব করে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউবাহিল মালাইকাতু আশিয়া আরাফা বিআহলিল আরাফা। আরাফাবাসীদেরকে নিয়ে তিনি গৌরব করেন। ফায়াকুল, সে বলেন, উনজুর ইলা ইবাদি আতুনি শাআজান গাবরান। আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের দিকে তাকাও, তাদের এলোমেলো চুল, ধুলোমলিন চেহারা নিয়ে আমার কাছে এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খবর নেন তখন তিনি মুক্ত করে দেন। এই জন্যই আমাদের দরকার হচ্ছে আল খাবির। আল খাবির আমাদেরকে খবর নিচ্ছেন, খবর নিয়ে ক্ষমা করে দিচ্ছেন। উনজুর, তিনি কথা বলছেন কার সাথে? মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, নিকটবর্তী ফেরেশতাদের সাথে তিনি কথা বলেন। তার মানে কি? তিনি খবর নেন। তিনি তো জানেন সবকিছুই, কিন্তু জানেন তো বটেই, খবর নেন। এই যে আমরা যখন পরস্পরের সাথে কথা বলি, যে আমি জানি, কিন্তু খবর নেওয়া এটা একটা বিশেষ তাৎপর্য। বিশেষ করে আমাদের কাছে কোনো তাৎপর্যই নাই, কেননা আমরা তো হার্টলেস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খবর নেন তখন তিনি পুঙ্খানুপুঙ্খানু, এই যে আরাফাবাসী তাদের চুল এলোমেলো ধুলোমলিন, সেগুলোর তিনি তার দৃষ্টি এড়ায় না, সেগুলোর খবরও তিনি নেন, যে ধুলো কণাগুলো তাদের চেহারায় লেগে আছে, চুলগুলো এলোমেলো। উনজুর ইলা ইবাদি আতুনি শাআজান গাবরান। এরকম করে হাদিসের ভিতরে এসেছে, ওয়া মিনহুম মালাইকাতু সায়াহুনা ফিল আরদি ইয়াতবাউনা মাজালিসিজ যিকর, যে ফেরেশতাদের একটি দল সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হয়। যেমন আজকে রাতে আমরা আল্লাহর নামকে স্মরণ করছি আমাদের ঘরে বসে, এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের স্মরণ করছি, এই মজলিসে স্মরণ করছি। তো এই ধরনের মজলিসের খবর যদি ফেরেশতারা পায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফি তুরুকি, প্রত্যেকটা রাস্তায় এভাবে ঘুরে বেড়ায় তারা, ইয়ালতামিসুনা আহলায যিকর, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, তার গুণাবলী নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে, স্মরণ করছে। কাউমান ইয়াযকুরুনাল্লাহ, যেই দলগুলো আজকে আমাদের 100-200 অথবা জানি না কত শ্রোতা আল্লাহকে স্মরণ করছে, শুনছে আল্লাহর কথা, এই মজলিসটাকে ফেরেশতারা দেখে তারা আল্লাহর কাছে ফিরে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, ক্বালা ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম, তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের রব তাদের সম্পর্কে ভালোই জানেন। আল্লাহ তো জানেন, আল্লাহ হচ্ছেন আল আলিম, আল্লাহ জানেন। ওয়া হুয়া আ'লামু মিনহুম, ফেরেশতাদের থেকে বেশি জানেন, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। তারপরেও তিনি ফেরেশতাদের কাছে কি করেন? খবর নেন। মায়াকুল ইবাদি, আমার বান্দা কি বলতেছে, কি বলতেছে। قالوا يقولون يسبحونك يكبرونك يحمدونك ويمجدونك, তারা বলছে আল্লাহ তোমার তসবিহ পাঠ করছে, তোমাকে বড় করছে, তোমার প্রশংসা করছে, তোমার প্রজ্ঞাকে বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বলেন, ফায়াকুল হাল রাআনি, তারা কি আমাকে দেখেছে? ক্বাল ফায়াকুলুনা লা ওয়াল্লাহি মা, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি তারা দেখতো তাহলে কি করতো? ওয়া কাইফা লাউ রাআউনি,
قال يقولون لو رأك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا تحميدا وأكثر لك تسبيحا। তারা আরো বেশি বেশি করে তোমার তাসবিহ পাঠ করত, তোমার প্রশংসা করত, তোমার বরত্ব তুলে ধরতো, আলোচনা করত। এই যে আল্লাহ খবর রাখেন, আল্লাহ হচ্ছেন আল খাবির, তিনি জানেন যে সব কিছু হবে, জানেন, কিন্তু জানলে কি আসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বান্দার স্বার্থে তিনি যখন খবর নেন কার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে অন্য কোনো চাহিদা না। তাহলে আল আলিম থেকে আল খাবির কত ভালো। খবরটা যে তিনি নিচ্ছে, তিনি তো জানেন। জানা আমাদের কোনো মুক্তি নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাদের খবির না হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খবির হয়ে যাবে, আল খাবির, তখন তিনি আমাদের ক্ষমা করে দিচ্ছেন। এই কারণে মানুষ যখন গুনাহ করে, ইন্না আবদান, হাদিসের ভিতরে এসেছে, ইন্না আবদান আসাবা যানবান ওয়া রুব্বামা ক্বালা আযানবা যানবান। একটা লোক একটি গুনাহ করলো, বলল যে আমার রব, আমি একটা গুনাহ করে ফেলেছি। আযনাবাতু রুব্বামা ক্বাল আসাবতু ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও হে আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে বলে, ফেরেশতাদেরকে বলে, ফাকালা রাব্বাহু আ'লিমা আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সে গুনাহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সে ক্ষমা চাচ্ছে, জানেন, কিন্তু জানাতে কি হয়, আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যানবান ইয়াখুযু বি আরাফতু লিইবাদিহি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর নেন যে আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, যে রব তাকে ক্ষমা করে। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, যদি সে জানে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। এইভাবে ওই বান্দা আবার গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথাই বলছে বারবার, ফাকালা রাব্বি আযনাবতু আও আসাবতু আখারা ফাগফিরাহু। আমার বান্দা কি জানে যে তার একটা রব আছে যে গুনাহকে ক্ষমা করে দেয়, যে তাদেরকে পানিশমেন্ট দেয়, না থেকে রক্ষা করে, অথবা শাস্তি দেয়, তারপরে ক্ষমা করে দেয়। সে কি জানে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর নিচ্ছেন, খবর নিতে নিতে তিনি কি করছেন, যতবার গুনাহ করছেন ততবার তিনি ক্ষমা করে দিচ্ছেন। ইমাম নববী এই হাদিসটা উল্লেখ করে বলেছেন, চ্যাপ্টারের নাম দিয়েছেন কবুলু তাওবাতু বিযুনুবি ইন তাকরারতা যুনুবু ওয়া তাওবাতু, যে বারবার তওবা করে বারবার গুনাহ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করছেন। তাহলে প্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খবরটা নেন আল খাবির, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। আর আমাদের প্রচুর মুক্তি পাওয়ার উপায় বের হয়ে আসে সেই খবরের মাধ্যমে। হাদিসের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل والملائكة بالنهار, যে রাতের বেলা দিনের বেলা ফেরেশতারা দল বদল করে, ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, তারা ফেরেশতাগুলো জড়ো হয় ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময়। সুম্মা ইয়ারুজু আল্লাযিনা বাতু ফিকুম, তাদের সাথে যখন থাকে তখন তারা উপরে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আবারও এসেছে হাদিসে যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু আল্লাহ হচ্ছেন আ'লামু বিহিম, আল্লাহ তার বান্দাদের সম্পর্কে জানেন। তিনি তো জানেন, তিনি কি না জেনে পারেন? আলা ইয়ালামু মান খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন তিনি তো জানবেনই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে, কাইফা তারাকতু ইবাদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে কিভাবে তুমি রেখে এসেছো? তিনি তো জানেন, তারপরেও তিনি তাদেরকে কাছ থেকে কি করেন? খবর নেন। এই হচ্ছে আল খাবীর। আহা, তিনি খবর নিচ্ছেন, কত মায়া, খবর নিচ্ছেন, খবর নিচ্ছেন। যে মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি, একটা কথা বলছি, কোন দেশের বাদশা, তিনি জানেন প্রজাদের দুঃখ কষ্ট, নাগরিকের দুঃখ কষ্ট জানেন, কিন্তু তিনি পার্টিকুলার কোন নাগরিকের কাছে ফোন করে খবর নিলেন যে তোমার কি হয়েছে, তোমার কি দরকার, কি সমস্যা। যখনই বা প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা কোন দেশের বাদশা একটা নাগরিকের অথবা প্রজার খবর নেন, সাথে সাথে তার মনের ভিতরে কি কাজ করে যে আমার একটা দফা রফা হবেই, আমার একটা নিস্তার পাবই, একটা মুক্তির পথ মিলবেই, কেননা আজকে প্রেসিডেন্ট আমার খবর নিয়েছে, আমার সাথে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ হচ্ছেন সমস্ত দৃষ্টান্তের অনেক উপরে, তিনি মানে সমস্ত বাদশার বাদশাহ। তিনি যখন ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো? ফায়াকুলুন, তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে রেখে এসেছি, তারা তখন ফজরের নামাজ পড়ছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইয়াসুল্লুন, যখন তোমরা তাদের কাছে গিয়েছো শিফট বদল হওয়ার সময়, মানে ফজরে একটা গ্রুপ আসে, আসরে আরেকটা গ্রুপ চলে যায়, আসরে ফজরে, এইভাবে দিনে রাতে দুই ধরনের ফেরেশতা আসা যাওয়া করছে। তাদের শিফটিং চেঞ্জটা হচ্ছে নামাজের সময়। সেই কথাটাই ফেরেশতারা আল্লাহকে বলে যে রেখে এসেছি, তারা নামাজ পড়তেছিল, আবার যখন তাদের কাছে গিয়েছি আতাইনাহুম ওয়া হুম ইয়াসুল্লুন, তারা তখন নামাজ পড়তেছিল। ফাসআলুহু সুবহানাহু লাহুম লাইসা তালবান লিল ইলম ফাহুয়া সামিউল বাসীরুল আলীমুল খাবীর ওয়ালাকিন ইযহারি শারাফাল মুমিন ইনদা রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুনেন, দেখেন, জ্ঞান রাখেন, বুঝেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, মুমিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমাদের খবরটা রাখছেন কে? আল খাবীর। আল খাবীর খবর রাখছেন। তো আমরা কি চাই না প্রিয় শ্রোতা, আমাদের খবরগুলো যেন আল্লাহ রাখেন? আল খাবীর, তুমি আমাদের খবরটা রাখো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, আপনি আমাদের খবরটা রাখুন যে আমরা কি করছি, আপনার নামের প্রশংসা করছি, আপনার নামকে জানার চেষ্টা করছি, আপনার কালামুল্লাহ থেকে আপনি যেভাবে আপনাকে বর্ণনা করেছেন সে তার নারী নক্ষত্রকে আমরা বোঝার চেষ্টা করছি। হে আল্লাহ, এই যে আল খাবীর, এই খাবীর কি মানুষ মানে হতে পারে? এটি একটি প্রশ্ন। আল খাবীর, প্রিয় শ্রোতা, আপনাদের কাছে এখন একটি কোরআনুল কারীমের আয়াত যেটা পরিবেশন করছি, সেগুলো একটু লিখে রাখুন। এটা লিখার বিষয়, কেননা যাদের কাছে বই আছে তারা দেখবেন যে ডক্টর মহসিন খান এবং ডক্টর তাকিউদ্দিন হিলালি রাহিমাহুল্লাহ, মানে তাদের যে ইংরেজি ট্রান্সলেশন দ্য নোবেল কোরআন, এবং আমাদের বাংলাদেশের স্কলার ডক্টর মোহর আলী রাহিমাহুল্লাহ, তার যে মিনিং অফ আল কোরআন, এর সূরা আল ফুরকান ভার্স নাম্বার 59, এই আয়াতে তারা যে অনুবাদ করেছেন সেই অনুবাদের সাথে বাংলা যে অনুবাদ হয়েছে তার ভিতরে মিল নাই। লিখে রাখুন, দেখুন, শিখুন, কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
সূরা আল ফুরকান আয়াত নাম্বার 59, আল্লাযীনা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবীরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি যিনি হেভেন সমূহ এবং জমিন এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুকে 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশের উপর ইস্তাওয়া হলেন, তিনি রহমান, সুতরাং তার সম্পর্কে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন। এইভাবে লেখা আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা রহমান সম্পর্কে যিনি বেশি অভিজ্ঞ তাকে জিজ্ঞেস করতে বলেছে। মানে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জানতে হলে কোনো মানুষকে, মানে যে আল্লাহর জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করতে হবে। যেমন স্কলার, যারা আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, তাকে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ সম্পর্কে জানতে গেলে। এই অর্থই করেছে হচ্ছে বাংলা কোরআনগুলোতে। বুঝতে পেরেছেন? ইদানিং যেই কোরআনই দেখুন, কোরআনুল কারীম, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া ভাই হাফিজাহুল্লাহ এবং ডক্টর মুজিবুর রহমান স্যার এবং যত অনুবাদ আছে সবগুলোতে এইভাবে অনুবাদ হয়েছে যে তার সম্পর্কে মানে যে অবহিত, মানে যে বেশি জ্ঞানী তাকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ অনুবাদ হয়েছে যে কোনো মানুষ যদি আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান লাভ করে তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান লাভের জন্য। কিন্তু ডক্টর মহসিন খান নোবেল কোরআন এবং ডক্টর মোহর আলী তাদের ইংরেজি ট্রান্সলেশন দেখুন, সম্পূর্ণ উল্টা। ওখানে লিখেছে দ্য মোস্ট মার্সিফুল, মোস্ট গ্রেসিয়াস, রহমানের ইংরেজি অনুবাদ। সো আস্ক হিম, এই হিম মানে ক্যাপিটাল এইচ, মানে আল্লাহকে জিজ্ঞাসা করেন। এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য, ফাসআল বিহি খাবীরান, কেননা আল্লাহ হচ্ছেন খাবীরান, তিনি হচ্ছেন অল অ্যাওয়্যার, অল নোয়িং। তাহলে একেবারেই 180 ডিগ্রি উল্টো। তাহলে এই যে আপনি কোরআনের তাফসীর করেন বিভিন্ন মজলিসে বসে, আপনি কি জানেন যে কিভাবে কি করছেন? সাবধান হন। এই আয়াতে কারিমা এখানে এটা একটু জটিল, একটু বুঝতে হবে। আর রহমানু এই শব্দটা হলো বাদাল মিন ফাইল, অর্থাৎ আল ইস্তাওয়া, যিনি ইস্তাওয়া হয়েছেন তিনি আর রহমান, এটা আগের শব্দটার বদল। ফাসআল এটা ফি'ল আমর, এখানে আদেশ করা হচ্ছে একটি কাজের। কাকে আদেশ করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও ফাইল আনতা, আপনাকে। আনতা মানে আপনাকে, মানে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে করতে বলছেন কি? বিহি, মুতাআল্লিক বিহি, অর্থাৎ রহমানের সাথে মুতাআল্লিক, মানে রহমানকে জিজ্ঞাসা করেন রহমান সম্পর্কে। মানে কি সম্পর্কে? ওই যে 6 দিনে যে তিনি সবকিছু সৃষ্টি করে আরশের উপরে ইস্তাওয়া হলেন, এই জিনিসগুলো সম্পর্কে জানতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিচ্ছেন যে তুমি আল্লাহকেই জিজ্ঞাসা করো, কারণ আল্লাহ হচ্ছেন খাবিরান মাফউল বিহি, আল্লাহ হচ্ছেন মাফউল বিহি মানে খাবিরান। তাহলে এই অনুবাদ আর এই অনুবাদের ভিতরে কত পার্থক্য! তো এটা কিন্তু আমি ভুল বলছি না। আমাকে এই জায়গায়, আমি ইতিপূর্বে আপনাদের সামনে অনেক জায়গায় ভুল ধরে নিয়ে এসেছি, কিন্তু এটা আসলে বাংলাতে যে অনুবাদটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল না। মানে ডক্টর মহসিন খান, ডক্টর মোহর আলী, মানে উনাদের যে কোরআনের অনুবাদ সেটি হচ্ছে আক্ষরিক অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানু ফাসআল বিহি খাবীরান, the most merciful, so ask one who is all knowing, all aware। এটি হচ্ছে ব্যাকরণের দিক থেকে যারা ব্যাকরণ শিখেন
তাদেরকে বলছি এটা ব্যাকরণের দিক থেকে এটাই কারেক্ট, কিন্তু অর্থের দিক থেকে ইবনে কাসির এটাকে যেভাবে করেছেন আমাদের অনুবাদে আসলে ইবনে কাসিরের তাফসিরটা চলে এসেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসির কোরআনুল আযীমে বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবীরা আই ইস্তি'লাম আনহু মান হুয়া খাবীরুন বিহি আলিমুন বিহি, যে এর অর্থ হচ্ছে তুমি জিজ্ঞাসা করো মান হুয়া খাবীরুন বিহি, যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি খবর রাখে, আলিম যে আলিম, যে সবচেয়ে বেশি জ্ঞানী, আলিম যিনি জ্ঞানী, যিনি আল্লাহ সম্পর্কে বেশি খবর রাখেন, তাকে ইস্তেমাল, তাকে জিজ্ঞাসা করো। এটি হচ্ছে এই অর্থটাই এখানে তুলে ধরেছে, শাব্দিক অর্থ নয় বরঞ্চ তাফসির থেকে। সুতরাং অনুবাদ কিন্তু ভুল না, অনুবাদটা ঠিক আছে, কিন্তু এটি ভাব অনুবাদ অর্থাৎ তাফসিরের অনুবাদ, শাব্দিক অনুবাদ নয়। কেননা ইবনে কাসির এই অনুবাদটা না করে তিনি ব্যাখ্যা করেছেন যে এটা কে কাকে জিজ্ঞাসা করবে। তার মানে ইবনে কাসিরের মতে এই আয়াতের অর্থ হচ্ছে আর রহমান সম্পর্কে যে বেশি জ্ঞানী কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করাটা সবচেয়ে বেশি উচিত, কেননা সে তার সম্পর্কে বেশি খবর রাখে। এটি হচ্ছে ইবনে কাসিরের উদ্দেশ্য এই কথাটা বলার। এখন তাহলে ইবনে কাসির কোন ব্যক্তির দিকে ইঙ্গিত করছেন, তাহলে সেই ব্যক্তিটা কে? ইবনে কাসির বলছেন ফাআতবাআহু ওয়া ইক্তিদা বিহি, যে তাকে মানে জিজ্ঞাসা করো, শুধু তাই নয় তাকে অনুসরণ করো, তার অনুকরণ করো। ওয়াকাদ আ'লামু, এবং জেনে রাখো, আন্নাহু লা আহাদুন আ'লামা বিল্লাহি ওয়াল আখবারু বিহি মিন ইবাদিহি রাসূলিল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু আলাইহি সাইয়্যিদুল ওয়ালাদ আদম আলাল ইতলাক ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি যিনি জ্ঞানী তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাকে মানে তার কাছ থেকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান সম্পর্কে। এটি হচ্ছে তার তাফসীর। কিন্তু শাব্দিক অনুবাদ হবে হলো যে আল্লাহ সম্পর্কে মানে জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হচ্ছে যেন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সম্পর্কে আল্লাহ নিজে সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহর যে মারিফা, আল্লাহর যে পরিচিতি, সেটি সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ নিজে জানেন। আল্লাহু আ'লামু বিনাফসি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। তারপর তিনি মুরসালিনদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিয়েছেন, যে তাকে জ্ঞানী করেছেন। অর্থাৎ এইখান থেকে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মানুষের ভিতরেও খাবির থাকতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেসিক্যালি একজন খাবির হিসাবে আবির্ভূত হয়েছেন। তো মানুষ কি খাবির হতে পারে? হ্যাঁ, হতে পারে। এর দলিল আমরা দিচ্ছি আপনাদের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার মানে একটা প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে তিনি একজন খাবির। এই হাদিসটা পাবেন কিতাবুল হাইদ, মাসিক মেয়েদের যে মাসিক হয়, বুক অফ মিনিস্ট্রেশন, এই হাদিস নাম্বার হচ্ছে সহিহ মুসলিম 348। তো এখানে আল মাউ মিনাল মা, যে পানি হবে পানি থেকে, অর্থাৎ এক ধরনের পানির কথা আলোচনা করা হয়েছে এই হাদিসটার ভিতরে। মানে আনসার মুহাজিরদের ভিতরে একটি ইখতিলাফ চলতেছিল, মতবিরোধ, যে ফরজ গোসল কখন হয়। আনসার যারা, তারা বলছিল যে লা ইয়াজিবুল গুসলু ইল্লা মিনাদ দাফকি আও মিনাল মা, যে গোসল ফরজ হবে মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে গোসল ফরজ হবে কখন। তো সেখানে আনসার যারা রাদিয়াল্লাহু আনহুম তারা বলছিল
যে semen spurts forth or emission of fluid or some kind of water, যখন ইমিশন হবে তখন ফরজ হবে। আর মুহাজির যারা মাইগ্রেন্ট, মুহাজিরুন ইয়াকুলুন বাল ইযা খালাতা ফাকাদ ওয়াজাবা আল গুসলু, যখন কাপল ইন্টিমেট হবে তখনই তাদের উপরে গোসল ফরজ হয়ে। বক্তব্য এসেছে মুহাজিরদের একটা অপিনিয়ন আর আনসারদের একটা অপিনিয়ন, তাহলে গোসল ফরজ হয় আসলে কখন? তো এটা একটা অত্যন্ত স্পর্শকাতর সেন্সিটিভ একটি বিষয়, যেটি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে বলছেন যে আমি এই প্রশ্নটা উত্তর খুঁজতেছিলাম, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় মানে কক্ষে গিয়ে অনুমতি চেলেন। ফাকুমতু ফাস্তাযানতু আলা আয়েশা, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলেন কে? আবু মুসা আশআরী, সাহাবী জালিল কদর, সুবহানাল্লাহ। এই হাদিসটা কাহিনী এখানে ইমাম মুসলিম বর্ণনা করছেন। তো তিনি গিয়ে বললেন, অনুমতি দেওয়া হলো, তখন তিনি বললেন ইয়া উম্মাহ, অথবা তিনি বলেছিলেন ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলছেন সাহাবী? হে মা, অথবা হে ঈমানদারদের মা। ইয়া উম্মা অর্থাৎ হচ্ছে হে আমার মা। সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, অর্থাৎ অথবা বলতেন ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। আর আমাদের বাংলাদেশে কি ডাকে? আমরাও তাই ডাকি, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে আমাদের বাংলাদেশে গরিব মিসকিনরা যখন ভিক্ষা করতে আসে তখন একটা গান গায়, মানে গজল টাইপের। সেখানে কি বলে? মা ফাতেমা কান্দে কয় এ মা ফাতেমা। তো লক্ষ্য করেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আমাদের মা হয় কিভাবে? কেননা ওনার বিবি গুলো আজওয়াজে মুতাহহারা, সে হচ্ছে মা। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হচ্ছে কে? খাদিজা বিনতে খুয়াইলিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। তো সে হচ্ছে উম্মুল মুমিনিন, তো সে হচ্ছে মা। আবার তার মেয়ে আবার মা হয় কিভাবে? মা ফাতেমা কান্দে কয়। এই হচ্ছে বাংলাদেশের কথা বললে আবার আমাদের শ্রোতারা কষ্ট পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিয়াদের কাছ থেকে এই আকীদা এসেছে, কেননা তারা মনে করে আলী হচ্ছে রাসূল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও বেশি মর্যাদার অধিকারী, সুতরাং তার ওয়াইফ হচ্ছে মা। ওখান থেকে এসেছে ফাতিমা হচ্ছে মানে মা ফাতেমা কান্দে কয় ইত্যাদি। সুতরাং কি শুনছেন বিভিন্ন অনুষ্ঠানে বাংলা ভাষায় গজলে বিভিন্ন জায়গায় গরিব মিসকিনে, সাবধান, গুনাহ হচ্ছে কিন্তু। যাই হোক, এই কাহিনী যখন প্রশ্ন যখন করা হলো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিয়ে দিলেন যে প্রশ্নটা হচ্ছে ফরজ গোসল স্বামী স্ত্রীর ভিতরে কখন হয়। তো এই প্রশ্নটা যখনই তিনি করলেন, এটা লজ্জার বিষয় ছিল এবং তিনি প্রশ্ন করতে চাচ্ছিলেন না। এমনও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বুঝতে পেরেছেন, ফাকালাত লা তাস্তাহি আন তাসআলানি আম্মা কুনতা সাইলান আনহু উম্মাক আল্লাতী ওয়ালাদাক, যে তোমাকে যে জন্ম দিয়েছে যে মা, সেই মাকেও তুমি এই প্রশ্ন করতে পারো না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে এই কথা বলেছে, এটা আসলে একটা লজ্জার ব্যাপার। এই প্রশ্নটা মাকে কিভাবে করে? কিন্তু ফা ইন্নামা আনা উম্মুক, আমি তোমার মা, কিন্তু আমি তোমার উত্তরটা দিয়ে দিচ্ছি। কুলতু ফামা ইউজিবুল গুসলু, তখন আমি বললাম যে গোসলটা ওয়াজিব হয় কিভাবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেওয়ার আগে তিনি বলেছিলেন আলাল খাবীরিল সাকাত্তা, আলাল খাবীরি সাকাত্তা, অর্থাৎ তুমি এসে পড়েছো আল খাবীরের কাছে, সাকাত্তা মানে
সাকসকিতা মানে হচ্ছে পড়ে এসেছো, পড়ে গেছো, ইউ ফল ডাউন ইনটু দি এক্সপার্ট। তাহলে আল খাবির কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেছেন। আলাল খাবিরি সাকাত্তা, তুমি এসেছো কার কাছে? ফরজ গোসলের ব্যাপারে সবচেয়ে এক্সপার্ট ব্যক্তির কাছে তুমি চলে এসেছো। তাহলে খিবরা শব্দটা হচ্ছে এক্সপার্টিজ, দক্ষতা অর্জন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইদ, নিফাস আর গোসলু ওয়াজিব, এই যে ফরজ গোসল, এগুলি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এক্সপার্ট। এই কারণে তিনি বলেছেন আলাল খাবিরি সাকাত্তা, তুমি এক্সপার্টের কাছে এসেছো। তাহলে আমরা দেখতে পেলাম যে মানুষও এক্সপার্ট হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের এক্সপার্টিসটা হচ্ছে সীমিত। কেননা সে জন্মের পর থেকে জানে না, পরে সে ইনফরমেশন গুলো গেদার করে, তাহলে জ্ঞানী হয়। আরেকটা কি, যেটা হবে ভবিষ্যতে সেটা সম্পর্কে জানে না, খবর রাখে না। আর পুঙ্খানু জানা সম্ভব না, অর্থাৎ তার জানাটা হচ্ছে, তার খিবরাটা হচ্ছে অসম্পূর্ণ। আর আল্লাহ হচ্ছেন খিবরাতুল কামাল, পরিপূর্ণভাবে জানেন, নারী নক্ষত্র জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষও জানতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। সুতরাং ইবনে কাসির এই কথাটাই বলেছেন, খাবিরান ফাসআল। এক্ষেত্রে অনেক স্কলাররা বলে যে মানে স্কলারদের কাছ থেকে জানতে হবে আল্লাহ সম্পর্কে। এইখান থেকে এই মাসালাটা অনেকে বলে থাকেন, আর রহমান ফাসআল বিহি খাবিরান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাসায় বসে শুধু পরোটা ভাজি আর পোলাও কুরমা খেলে জানা যাবে না। ফাসআল বিহি, জিজ্ঞাসা করতে হবে কার কাছে? যে এক্সপার্ট, খিবরান, যে এক্সপার্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা তার আযীমা, তার নারী নক্ষত্র যেভাবে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেই বিষয়ে যিনি দক্ষতা অর্জন করেছেন, সে স্কলার, তাদের বই থেকে আমাদের জ্ঞান নিতে হবে। যেমন আমরা এই জ্ঞান নিচ্ছি ফিকহুল আসমাউল হুসনা, শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর হাফিজাহুল্লাহ। এইভাবে স্কলারদের কাছ থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান নিতে হবে। জিজ্ঞাসা করতে হবে মানে হচ্ছে তাদের বই থেকে জ্ঞান নিতে হবে। আসুন, আমরা কি জিজ্ঞাসা করেছি? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি হুকুম যে আল্লাহর মারিফা, পরিচিতিটা বাড়বে যখন আপনি জ্ঞানী ব্যক্তির কিতাব থেকে আপনি পড়বেন। মানে যারা স্কলার তাদের বই থেকে যখন পড়বেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বেশি বেশি জানবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিমে একটি আয়াতে বলেছেন, ওয়াইজা আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসান, স্মরণ করুন হে নবী যখন তার স্ত্রী একজনকে গোপনে একটি কথা বলেছিলেন, হাদিসান ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাল্লাহু আলাইহি, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে, মানে একটি স্ত্রী, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী গোপনে অন্য আরেক স্ত্রীর কাছে একটা কথা বলে ফেলেছিল। তো এই যে গোপন কথা প্রকাশ করে দিল এক স্ত্রী অন্য স্ত্রীর কাছে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দিলেন। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, তিনি এই বিষয়ে কিছু বললেন আবার কিছু চেপে গেলেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি স্বভাব ছিল যিনি অন্যের দোষটা দেখলেও খুব বেশি বলতেন না, লজ্জিত হতেন, সম্পূর্ণ কথাটা তিনি বললেন না। কিন্তু তার স্ত্রী যে, একজন স্ত্রী যে অন্য আরেকজনের কাছে গোপন কথা ফাঁস করেছে সেটা তিনি শুনিয়ে দিলেন যে তুমি গোপন কথা ফাঁস করেছো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীকে জানালেন, তখন সেই স্ত্রী অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ফালাম্মা নাব্বাহা বিহি ক্বালাত মান আনবাআকা হাযা, কে আপনাকে এই খবরটা জানালো? তো প্রিয় শ্রোতা, এই আয়াতে কারিমায় আপনারা দেখতে পাচ্ছেন খবর জানানোকে আনবা, নাবা বলা হচ্ছে, নাবা। তাহলে আমরা শিখলাম আজকের বক্তৃতার শুরুতে যে খবর হচ্ছে আরবি ভাষায় খবর, আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবা শব্দ ব্যবহার করেছে। তো নাবা এবং খবরের ভিতরে পার্থক্য কি? যেই খবর, বুঝুন ভালো করে, যেই খবর মানে অনেক গুরুত্বপূর্ণ, যেই খবর মানে যদি ঘটে, যেই ঘটনা তার রয়ে যায় অনেক রটনা, অথবা এই খবরের সাথে পুরস্কার নিহিত, অথবা এই খবরের সাথে পরিণাম নিহিত। মানে কোন, যেমন ঘরে যদি আগুন লাগে সেটা নাবা, অর্থাৎ আগুন লাগলে সবাই মারা যাবে অথবা সম্পদ ধ্বংস হবে, ফায়ার সার্ভিস আসবে, কেউ 911 কল করবে, সারা দুনিয়া রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু আপনি মানে মাথায় চুলকালেন, একটা চুল পড়ে গেল, সেটা আপনি খবর নিলেন না, এটাকে বলা হয় খবর। ছোটখাটো যেই জিনিসগুলো হচ্ছে সেগুলি হচ্ছে খবর, অর্থাৎ কম গুরুত্ব সম্পন্ন ইনফরমেশন গুলো হচ্ছে খবর। আর অনেক গুরুত্বপূর্ণ, যেটার পরিণাম আছে, যেটার পরিণতি আছে, যেটা আপনার অ্যাটেনশনকে বিশেষভাবে ডিমান্ড করে, আপনার চাহিদা মানে দেয়, যে আপনার দৃষ্টিকে আকর্ষণ করে, সেই ধরনের খবরকে বলা হয় নাবা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াতাসাআলুন, যে কিয়ামত সম্পর্কে যখন তারা প্রশ্ন করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছিলেন নাবাইল আযীম। এই যে পরকাল কিয়ামা সম্পর্কে ওরা প্রশ্ন করছে, আল্লাহ বলছেন কি নাবা, এটিও একটি খবর, কিন্তু এইটাকে আল্লাহ আখবার অথবা খাবরুল আযীম বলেন নাই, বলেছেন কি নাবাউল আযীম। আপনারা সূরা নাবা পড়ে দেখবেন, যারা বিশেষ খবর দেয়, যেটা গুরুত্বপূর্ণ, তাদেরকে বলা হয় নবী। এই যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলছি, তার মানে কি? তিনি আমাদেরকে আখিরাতের খবর দিয়েছেন, তিনি আমাদের আল্লাহ সম্পর্কে খবর দেন, বিশেষ বিশেষ খবর, যেটি জাগতিক এবং মানে পারলৌকিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন মানব জাতির জন্য, যেটা মানুষের কল্যাণ বয়ে আসবে। সেই জন্যই তিনি হলেন কি নবী। না হলে উনি খাবির হয়ে যেতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবির নন, তিনি হচ্ছেন নবী। তাহলে নাবা মানে হলো বিশেষ খবর, আর খবর হচ্ছে সাধারণ খবর। তাহলে এই আয়াতে কারিমা, এটি সূরা আত-তাহরীম আয়াত নাম্বার 3, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন আনবাকা, মানে এটা স্ত্রীরা বলছেন। মানে অধিকাংশ বর্ণনা থেকে জানা যাচ্ছে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কথাটা গোপন করা হয়েছিল, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই গোপন কথাটা ফাঁস করে দেন। মানে মানে তিনি যে কোনো ভাবেই হোক, কেন ফাঁস করে দিয়েছিলেন আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই যে গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন যে কেন সে গোপন কথাটা প্রকাশ করে দিল। এই কারণে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে তাকে তালাক থেকে বিরত রাখেন। অর্থাৎ এক তালাক দেওয়া মানে হচ্ছে তালাকুর রাজঈ, ফিরিয়ে নেওয়া। তিনি ফিরিয়ে নিয়েছিলেন, এবং এই কারণে যে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সালাত আদায় করে, অনেক রোজা রাখে, এবং জান্নাতে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের তালিকায় তার নাম লিখিত আছে। সুতরাং দুনিয়াতে তাকে বঞ্চিত করাটা মানে সুন্দর দেখায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ফিরিয়ে নিলেন। ও কথাটাই এই আয়াতে কারিমায় এসেছে যে যখন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, ফালাম্মা নাব্বাআ বিহি, যখন তাদের একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন। এখানে বারবার নাবাআ নাবাআ নাব্বাআ নাব্বাআ নাব্বাআনি এই কথাটা ব্যবহার হচ্ছে কেন? কেননা এটা একটা বিশেষ খবর। এটা সাধারণ এই মানে ডালে কি লবণ হয়েছে, অর্থাৎ আজকে কি ঘরে খাবার আছে, এই ধরনের কোনো খবর না, এটা বিশেষ ঘটনা। সেই কারণে আল্লাহ নাবা ব্যবহার করেছেন। ফালাম্মা নাব্বাআ বিহি ক্বালাত মান আম্বাআকা হাযা, কে আপনাকে এই খবরটা দিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা নাব্বাআনি আল আলিমুল খাবীর, যিনি আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন আল আলিম এবং আল খাবীর, তিনি নারী নক্ষত্রের সব কিছু জানেন, তিনি তো জানেন আবার খবরও রাখেন। সুতরাং এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, আল আলিম আল খাবীর। তাহলে এই যে মানে আল 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 খাবীর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি মানে হচ্ছেন সবকিছুর খবর রাখেন। আর এই খবর রাখার সাথে সাথে আমাদের উপকার সাধন হয়। অর্থাৎ আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খবরটা রাখুক, তিনি জানেন, সেটাতে আমরা বেশি আশা ভরসা রাখতে পারি না, বরঞ্চ তিনি খবর রাখেন সেটাকে আমরা আঁকড়ে ধরতে চাই। আমরা বলতে চাই যে এই যে গোপন বিষয়গুলো জেনে যাওয়া, এখানে মানে আল খাবীরু সুবহানাহু ওয়া হুয়া আলিমু বিমা কানা, যেগুলো অতীতে হয়েছিল সেগুলোর খবরও তিনি জানেন। ওয়ামা হুয়া কাইনুন, যেগুলো বর্তমানে ঘটছে সেগুলো তিনি খবর রাখেন। ওমা সায়াকুন, যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো তিনি জানেন। ওমা লাউ কানা কাইফা ইয়াকুন, যদি ভবিষ্যতে কিছু ঘটতো তাহলে সেটা কিভাবে ঘটতো সেটার খবরও তিনি জানেন। ওয়ালাইসা যালিকা ইল্লাল্লাহ, আর আল্লাহর মতো এমন ভাবে কেউ জানে না। ফাহুয়াল্লাযী লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন না। ওয়ালা ইয়াতাহাররাকু ওয়া মুতাহাররিকু ওয়ালা ইউসকুনু ইল্লা বিইলমিহি, মানে যেটা নড়াচড়া করছে, মানে বসবাস করছে, অথবা মানে ম্রিয়মান, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে নয়, তিনি জানেন। আল খিবরাতুন আল আবলিগু মিনাল ইলমি, যে শুধু যে জানেন তা নয়, বরঞ্চ ভালোভাবে জানেন। একদম জানাটা একেবারেই মানে যে রিজিকটা যে জানে, ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, মানে কোথায় বসবাস করছে এবং কিভাবে করছে, সেভাবে তিনি জানেন। এই যে জানা, এই জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যবাহিনী রয়েছে, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখবিরুনাহু, যেটা আল্লাহকে জানাচ্ছে, মানে ফেরেশতারা। কিন্তু ক্বাবলা ইখবার আল মালাইকাতি আনহা, ফেরেশতাদের আগেই তিনি জানেন। সুবহানাল্লাহ, এই হচ্ছেন আল্লাহ, হচ্ছেন আল খাবীর আল আলিমু বিশাই। আল খাবীরু ইয়াখবিরু শাই বিইলমিহি, প্রত্যেকটা জিনিসকে এমন ভাবে তিনি জানেন যে জানাতে তিনি দক্ষতা অর্জন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাকিনাল ইলমা ইযা উদিফা ইলাল খিফায়া বাতিনা সুমিয়াল খিবরা, যে এই যে যেটা গোপন, যেটি হিডেন, সেটাকেও তিনি জানেন। আদরাকু ইলমুহু সারাইর ওয়াত্তালা আলা মাকনুনুন দমায়ের, আমাদের অন্তরের যে অনুভূতি, বিবেক, চেতনা যেটা উদিত হয় সেটা জানতেও তিনি সমর্থ। তিনি যেটা সিক্রেট, যেটা গোপন, সেটাকেও জানেন। ওয়া ইলমু
খিফায়াতুস সুদূর, যেই জ্ঞানটা মানে যে জানাটা আমাদের অন্তরে লুকিয়ে আছে সেটাকেও তিনি জানেন। দাকায়েকুজ দারিয়াত, কোন পরমাণু সম্পর্কে তিনি খবর রাখেন। ফাহুয়া ইসমু ইয়ারজিউল মাদলুলাহু ইলাল ইলমি বিল উমুরিল খাফিয়া, যেগুলো গুপ্ত রয়েছে সেগুলো সম্পর্কে তিনি সবকিছু, বড় ছোট সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। এখন সুফি লোক, যারা সুফি, যারা এরা এই আল খাবিরকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। কি করতে হবে? ইয়া খাবির ইয়া খাবির বলতে হবে। তো নামাজের পরে যদি ইয়া খাবির বলে তাহলে কি হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন জিনিস জানিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহল আযীম। আপনি কি জানেন যে এই ধরনের তদবির করে মানুষ, যে ওনার ওই যে মানে মানে যার সাথে আমি দুষ্টুমি করতে চাই, যার অনিষ্ট করতে চাই, অথবা এই মানে ফাহিশা যেটাই বলুন না কেন, অথবা আধ্যাত্মিকতা যেটাই, তো কি করতে হবে? ইয়া খাবিরু বলতে হবে। তাহলে ইয়া খাবিরু বললে কি হবে? সে নিজের গোপন সম্পর্কে জেনে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর্দৃষ্টির ভিতরে, মানে মানুষের অন্তরে যেগুলো গোপন রেখেছে, যেগুলো সে বুঝতে পারে না, সেই গোপন অদৃশ্যের জগৎ তার কাছে খুলে যাবে যদি ইয়া খাবিরু বলতে থাকে। এরকম কোনো দলিল কোরআন হাদিসে নাই। এগুলি হচ্ছে সুফিইজম, এগুলোই মানুষকে শিক্ষা দিচ্ছে। আর আমাদের কিছু শ্রোতা এগুলোকে মানে আমল করে অন্যকে আবার বলে, হ্যাঁ ওই যে শুনেন, ভালো করে শুনেন, কি এই যে ফজরের নামাজ পড়ে এরকম 5 বার করে আদা জল খাবেন আর বলবেন ইয়া খাবিরু, তাহলেই আপনি জেনে যাবেন যে আপনার স্বামী কেন রাগ করেছে ইত্যাদি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যত নাম দিয়ে এই ধরনের ওয়াজিফা এই বিভিন্ন বইপত্রে ইউটিউবে পাওয়া যাচ্ছে, সেগুলোকে বর্জন করার জন্য আমি আপনাদের কাছে নিবেদন করছি। এগুলো শুনবেন না, এগুলো জানবেন না, এগুলোতে আপনার কোনো উপকারিতা নেই। আপনার উপকারিতা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল খাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন, ইয়া আল্লাহ আপনি হচ্ছেন আল খাবির, আপনি হচ্ছেন আল বাসীর। বলুন দোয়ার ভিতরে যে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুন বাসীরুন। তো আল্লাহ আপনি তো খবর নিয়েছেন যে আমি একটা গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। এইভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এইভাবে নামের তাওয়াসসুল করুন। কোরআনের আয়াতটাকে পাঠ করুন, বলতে পারেন ওয়াকাফা বিযুনুবি ইবাদি খাবীরান, আল্লাহ আপনি আপনার বান্দার সমস্ত গুনার খবর রাখেন, সুতরাং আমার গুনাহটাকে মাফ করুন। তারপরে ইন্নাল্লাহা বিইবাদি লাখাবীরুন বাসীর। তো এইভাবে আমরা আল খাবীরের উপরে মানে তাকে আমলে নিতে পারি। এই নামের তাওয়াসসুল করা যাবে না তা নয়, কিন্তু সহি পন্থায় আপনাকে তাওয়াসসুল করতে হবে। এগুলো দিয়ে গোপন কিছু জানার কোনো সুযোগ নেই, যেটা সুফিরা এই নামের উপরে বেশি বাড়াবাড়ি করে থাকে, যে আল খাবীর এটা দিয়ে গুপ্ত রহস্য জানা যায়। সুতরাং আপনাদের সবাইকে মানে আহ্বান করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে আপনারা ভালো করে জানুন, শিখুন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান ফাসআল বিহি খাবীরান, যে যিনি আল্লাহর নাম সম্পর্কে বেশি অবহিত আছে তাকে জিজ্ঞাসা করুন। তাহলে আমাদের আগামী ক্লাসে আমরা আল গাফুর, আল গাফফার, আল গাফির, এই যে তিনটি নাম, আল গাফুর, আল গাফফার, আল গাফির, এই নাম তিনটির আলোচনা হবে। আপনাদের আমন্ত্রণ রইল। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.